অনেক দিনের ইচ্ছে ছিল বন্দে ভারত করে কোথাও না কোথাও আমার জার্নি হবে। তো ফাইনালি এবার স্বপ্নটা পূরণ করেই ফেললাম। চলে গেলাম পুরী। 4 ঘন্টা হাওড়া স্টেশনে ওয়েটিং করার পর 5টা 40, মানে ভোর ভোর 5টা 40। আমার কাছে তো ভোর, তোমাদের কাছে কি জানি না। তো 5টা 40-এ দিয়ে দিয়েছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আর হাওড়া থেকে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে 6টা 10-এ। তো বসে থাকতেই যে আমাদের ট্রেন কিন্তু তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো আমরা নিয়েছিলাম সিসি কোচ, অর্থাৎ এসি চেয়ার কার কোচ। তো দেখতেই পাচ্ছ, এক সাইডে রয়েছে 2 সিট আর এক সাইডে রয়েছে 3 সিট। একদম চেয়ারগুলো কিন্তু ফ্লাইটের মতন, মানে প্লেনের মতন, প্লেনে যেমন সিটগুলো হয়। তো কিছুক্ষণ বসে থাকতে থাকতেই আমাদের হাতে চলে এলো 1 বোতল ওয়াটার। তারপরে চলে এলো চায়ের ব্যবস্থা। বিশ্বাস করো, হাওড়া স্টেশনে আমি 1 কাপ চায়ের জন্য অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার একটা জায়গা পছন্দ হয়নি, মানে ভালোই লাগেনি। জাস্ট চা তো ছিল না, জাস্ট কফি ছিল। কিন্তু ট্রেনের মধ্যে উঠে এই যে যখন ট্রেটা হাতে পেলাম, আর সময় না নিয়ে বানিয়ে ফেললাম কফি চা, যে যা খাবে। তো আমি এক হাতে কফি নিয়ে নিলাম, নিজের হাতে বানানো, সেই মজা। আর 2টো বিস্কুট এত টেস্টি ছিল। তো সব কিছু খেয়ে এই যে জানালার পাশে একটু তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে আর এই নদী নালা দেখতে দেখতে এইবার আমাদের হাতে চলে এলো কিন্তু ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। সেটাতে ছিল কিন্তু আমাদের ভেজ এবং ননভেজ দুটোই আমাদের কিন্তু নেওয়া ছিল। এবার দেখো, আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। তো ব্রেকফাস্টে ছিল এই যে কেক, আমুলের একটা বাটার, একটা টমেটো কেচাপ, একটা জ্যাম, তারপরে দুটো যাই হোক কোনো একটা পাউডার, আমি জানি না এগুলো কি, তারপরে একটা চামচ, কাঠের চামচ। তারপরে যেটা ছিল সেটা হলো, আর ভেজ আর ননভেজ সবই একই, শুধুমাত্র যেটা ননভেজ থাকবে সেটাতে শুধুমাত্র ডিমের অমলেট থাকবে, আর এমন কিছু না, সব কিছু একই। ঠিক আছে? তো দেখতেই পেলে এই যে এই ছিল ব্রেকফাস্ট। খুব ভালো লাগলো। আর সবথেকে আনন্দ এইটাই যে আমরা ফ্যামিলি, মানে আমার মা বাবা আর আমার ফ্যামিলি মিলে যাচ্ছে এবার, খুব আনন্দ হয়েছে। তো এই ছিল ভেজ আর ননভেজ। তারপরে এই যে সবারই যে যেমন খাবার খেতে শুরু করলো, খুব ভালো লাগলো। এইবার আবার আর একটা ব্রিজ পার হতে হতেই চলে এলাম কিন্তু আমরা আরও একটা স্টেশন। তারপরে কিছুক্ষণ পরে আবারও আর একটা নদী পার হচ্ছি। তো এরকম অনেক নদী ব্রিজ পার হতে হবে। তারপরে চলে এলাম আরও একটা স্টেশন। অলরেডি স্টেশনের নামগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এটা জাজপুর স্টেশন। তো একটা কথাই বলবো, এখানে বেশি স্টেশন নেয় না, মানে বিশেষ করে এই ট্রেনটা হাওড়া থেকে পুরী, মাত্র তোমরা দেখে নেবে কটা আছে। তো যাই হোক, প্রতিটা স্টেশন কিন্তু মাত্র 2 মিনিট করে দাঁড়ায়। সেই 2 মিনিটের মধ্যে তোমাকে উঠতে হবে, নইলে কিন্তু অটোমেটিক তোমরা আশা করি অনেকেই বন্দে ভারতে গেছো, আমার বলার কিছুই নেই। আমার কাছে সেটা নতুন ছিল, বাট অনেকেই অনেক ঘুরেছো, আমি দেখেছি। তো যাই হোক, যারা যারা যাওনি তারা বলবে যে তোমাদের কি ইচ্ছে আছে বন্দে ভারতে যাওয়ার। তো অবশ্যই একবার ঘুরে এসো, আমার খুব খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তারপরে যাই হোক, এই যে এত বকবকের মাঝে দেখতেই পাচ্ছ এবার কটক চলে এসেছি। অনেক অনেক স্টেশন পার হয়ে গেছি। প্রতিটা স্টেশন 2 মিনিটের বেশি কিন্তু দাঁড়ায় না, অটোমেটিক দরজা না উঠতে পারলেই তোমাকে স্টেশনে থেকে যেতে হবে। গল্প আর বকবকের মাঝে আমাদের চলে এলো কিন্তু লাঞ্চ। তো লাঞ্চেও কিন্তু আমাদের ভেজ আর ননভেজ দুটোই নেওয়া ছিল। সব কিছুই এক থাকবে, জাস্ট ভেজ থাকবে তোমার পনির, আর ননভেজ থাকবে কিন্তু চিকেন, ব্যাস এইটুকুই। সঙ্গে ভাত, রুটি, ভাজা, টক দই, সব কিছু। আর একটা থাকবে, সেটা হলো আইসক্রিম। তো আইসক্রিমগুলো যে পালা পড়ে গেছে, মানে হালকা ঠান্ডা ছিল, তো আইসক্রিমটার প্রতি অত কারো মানে ইচ্ছেটা ছিল না, ভয় ভয় লাগছিল। এমনিতেই আমরা যেই সময়টা গেছিলাম সেই সময়টা কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, যদিও বা ওখানে গিয়ে দেখি প্রচণ্ড গরম। তো এই যে চলে এলাম ভুবনেশ্বর, তোমাদের সাথে গল্প করতে আর বক বক করে বকতে বকতে। এইবার কিন্তু আমাদের লাস্ট স্টেশন, সেখানেই তো নামা, চলে এলাম পুরী। ওয়াও, 11 বছর পর, মানে আর একটা বছর পর হলে আমার 1 যুগ পর আসা হতো। তো এই যে 7 ঘন্টা ট্রেনের মধ্যে কাটিয়ে নেমে গেলাম 1টার সময়তে আমরা পুরী স্টেশন। তো সেখান থেকে এবার ভাবছি
আর কতক্ষণ লাগবে এই সমুদ্র দেখতে? তোমরা যদি আমাকে সবাই বলো যে তোমার সমুদ্র ভালো লাগে না তোমার পাহাড় ভালো লাগে, তাহলে তো আমি অবশ্যই বলবো আমার সমুদ্র বেশি সুন্দর লাগে, সেই জন্য তো আমি বারবার সমুদ্রতেই যাই। তো এই যে এখানে আমরা এবার পুরী স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তার ধারে অনেক অটো রইবে, তো এই রকম অটো ধরে চলে গেলাম কিন্তু আমাদের হোটেলে। এরপরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কোন হোটেলে ছিলাম। তো ভালো থেকো। আর হ্যাঁ, এই ভিডিও যারা সম্পূর্ণ দেখলে তারা কি বলতে পারবে যে এখানে কটা নদীর আমি সিন তোমাদের দেখিয়েছি, কটা নদী এখানে তোমরা দেখতে পেয়েছো? অবশ্যই জানাবে, ভালোবাসা পৌঁছাবে তোমাদের পরিবারে।